নতুন ঋণ পেতে পাকিস্তানকে মানতে হবে নয়া 11টি শর্ত দেওয়া হয়েছে আইএমএফ এর তরফে এবং সেই শর্ত মানতে হবে নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের পুরো বাজেট সংসদে পাশ করাতে হবে কেন্দ্রীয় সরকার ছাড়াও 4 রাজ্যকেও মানতে হবে নানা শর্ত। বিদ্যুৎ, কৃষি প্রভৃতি ক্ষেত্রে বড়সড় সংস্কার করতে হবে। ভারতের সঙ্গে সংঘাতের আবহে পাক অর্থনীতি নিয়ে উদ্বেগ আইএমএফ এর, তবে পাকিস্তানের সামরিক বাজেট যে অনেকটাই বাড়ছে সেটাও জানিয়েছে আইএমএফ। এই 11টি নিয়ে আইএমএফ মোট 50টি শর্ত চাপালো পাকিস্তানের ওপর। পাকিস্তানকে বড়সড় আর্থিক সাহায্য করেছে আইএমএফ এবং সেক্ষেত্রে এই ঋণ পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানকে 11টি শর্ত মানতে হবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের দেওয়া যে শর্ত এবং পাকিস্তানের পুরো বাজেট সংসদে পাশ করাতে হবে, পাশাপাশি কেন্দ্রীয় সরকার ছাড়াও 4 রাজ্যকেও মানতে হবে নানা শর্ত। এছাড়াও বলা হয়েছে যে বিদ্যুৎ, কৃষি প্রভৃতি ক্ষেত্রে বড়সড় সংস্কার করতে হবে পাকিস্তানকে। এছাড়াও একাধিক শর্ত দেওয়া হয়েছে পাকিস্তানকে ঋণ পাওয়ার ক্ষেত্রে এবং নতুন ঋণ পেতে পাকিস্তানকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের দেওয়া এই 11টি শর্ত মেনে চলতে হবে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা করা হচ্ছিল আইএমএফ এর তরফ থেকে পাকিস্তানকে এবং সেক্ষেত্রে নতুন ঋণ পেতে এবার পাকিস্তানকে যে নয়া শর্ত দেওয়া হয়েছে আইএমএফ এর তরফ থেকে, ঠিক কি বলা হয়েছে এই শর্তে? দেখো, এই শর্তের মধ্যে যেটা মূল বিষয় সেটা হচ্ছে তাদের পাকিস্তানের পুরো বাজেটটাকে সংসদে পাশ করাতে হবে। স্বচ্ছতা বজায় রাখবার জন্য সংসদে পুরো বাজেট পাশ করাতে হবে। এমনিতে তাদের বাজেটের পরিমাণ 1760 লক্ষ কোটি টাকা পাকিস্তানি টাকায়। এই যে পুরো বাজেটটা, এই বাজেটটা সংসদে পেশ না করিয়ে টাকা খরচা করা যাবে না, এইটা এই শর্তগুলোর মধ্যে প্রধান। এখন আমরা জানি যে এই অভিযোগ বারে বারে উঠেছে যে পাকিস্তানকে আইএমএফ যে টাকা দিচ্ছে সেই টাকার অধিকাংশ মিলিটারির খাতে চলে যাচ্ছে, প্রতিরক্ষার নাম করে মিলিটারির খাতে চলে যাচ্ছে এবং মিলিটারির খাতে যে টাকা যাচ্ছে এবং অন্যান্য টাকাও নানান ঘুরপথে সন্ত্রাসবাদীদের হাতে চলে যাচ্ছে, এই রকম অভিযোগ উঠেছে। এবং ভারত জোরের সঙ্গে এই কথাটা বলছে যে পাকিস্তানকে আরো টাকা দেওয়ার অর্থ সন্ত্রাসবাদীদের আরো টাকার যোগান দেওয়া। এই রকম পরিস্থিতিতে পাকিস্তানের প্রায় দেউলিয়া হয়ে যাওয়া অর্থনীতিকে বাঁচাবার জন্য আইএমএফ এর কাছে নতুন ঋণের জন্য দরখাস্ত করেছে পাকিস্তান এবং সেটা বিচার বিবেচনা করা হবে ভবিষ্যতে। কিন্তু তার আগে তাকে শর্ত দেওয়া হয়েছে, পাকিস্তানকে শর্ত দেওয়া হয়েছে যে তোমাদের পুরো বাজেট স্বচ্ছতার সঙ্গে সংসদে পাশ করাতে হবে যাতে কোন টাকা কোথায় যাচ্ছে সেটা স্পষ্টভাবে বোঝা যায়। পাকিস্তানের যে মোট বাজেট তার একটা বড় অংশ প্রতিরক্ষা খাতে খরচা করা হয় এবং প্রতিরক্ষা খাতে খরচটা চলতি বছরে আরো বেশ খানিকটা বাড়ানো হবে, এইরকম কথাও আইএমএফ এর এই ডকুমেন্টের মধ্যে রয়েছে। অর্থাৎ ভারত পাক সংঘর্ষের আবহে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে ব্যয়ও বেশ খানিকটা বাড়বে, বাড়তি টাকা যাবে প্রতিরক্ষা খাতে, কিন্তু সেটা যাতে স্বচ্ছতার সঙ্গে করা হয় তার জন্য সংসদে সমস্তটা পাশ করাতে হবে, এই রকম শর্তটা দেওয়া হয়েছে। এছাড়াও বিদ্যুৎ ক্ষেত্র, কৃষি ক্ষেত্র সহ অন্য কতগুলো ক্ষেত্রে সংস্কারের কথা বলা হয়েছে, যে সংস্কারগুলো না করলে এই অর্থ পাকিস্তান পাবে না। সাধারণত আইএমএফ এই ধরনের সংস্কারের শর্ত দিয়ে থাকে, যাদেরকে তারা টাকা সাহায্য করে তাদেরকে এই ধরনের সংস্কারের শর্ত এর আগেও দিয়েছে। ভারতও একসময় আইএমএফ থেকে টাকা ধার নিয়েছিল, সে অনেককাল আগে, তখন ভারতকেও নানান শর্ত দিয়েছিল আইএমএফ। এখন এক্ষেত্রে এইসব শর্ত মেনে এবং স্বচ্ছতার সঙ্গে সংসদে বাজেট পাশ করিয়ে পাকিস্তান এই ঋণ পেতে উদ্যোগী হবে কিনা সেটাই এখন দেখার।
ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।